আসসালামু আলাইকুম। এই তো আমার একটা ভিডিও, এটা হচ্ছে আমি এদের তৃতীয় দিনের ভিডিও ছিল। তো অনেক ভিডিওর কারণে এই ভিডিওটা আপলোড করতে পারিনি। তো আজকে গ্যালারিতে গেলাম ভিডিওগুলো সব ডিলিট করবো। সো তখন এই ভিডিওটা চোখের সামনে পড়লো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ভিডিওটাতে খুব মজা আছে। ঈদের তৃতীয় দিনে আমার বোনরা সবাই বললো হঠাৎ করে সন্ধ্যার পরে যে চলো আমরা সবাই, একটা পার্ক আছে আমাদের বাড়ির কাছে, পার্ক থেকে আমরা সবাই ঘুরে আসি। তো যেই বলা সেই কাজ, সবাই একসাথে চলে গেলাম। তো সেখানে বিভিন্ন রাইড ছিল সব। আমরা যেমন বোন ছিলাম, আমাদের মেয়েরও তো সব বোনের একসাথে হয়েছে। বাচ্চারা সবাই বিভিন্ন রাইডে উঠলো। ওঠার পরে নৌকো দেখলাম, তো এই নৌকোতে ওঠার খুব ইচ্ছে হয়েছিল। তো আমার বোন বললো, আপু এই রাইডটাতে তুমি উঠো না, কারণ এই রাইডটাতে খুব ভয়, মানে বিপজ্জনক। আমি যখন চট্টগ্রামে ছিলাম, মানে আমার ছোটো বোন যখন চট্টগ্রামে ছিল, তখন ও নাকি এই রাইডটাতে উঠেছিল। তো ওঠার পরে ওর কাছে মনে হয়েছে যে আমি আর বাঁচবো না, মানে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। তারপর বলতেছে যাবো, তুমি উঠো না। তো যেহেতু ছোটো বোন এই কথা বললো, তাই সেই কথা চিন্তা করে আমি আর উঠলাম না। কিন্তু আমার হাজব্যান্ড তো মানে সে বলতেছে না, শালি যেহেতু এই কথা বলছে তো আমাকে উঠতেই হবে। এরপর সে কী করলো, সে উঠবে, ডিসিশন নিয়েছে যে আমি না উঠবো। ঠিক আছে, আমি বারণ করছিলাম, যেহেতু আমার বোন বলতেছে এটা একটু সমস্যা হতে পারে, বিপজ্জনক, তাহলে তুমি উঠো না। না না, একবার উঠে দেখি। তারপর সে উঠলো, আমার ছোটো বোনের হাজব্যান্ড উঠেছে, আমার ভাগ্নে উঠছে, সেই সাথে আমার ছোটো বোনের মেয়েটা উঠেছে ওর বাবার সাথে। তো আমি বলতেছিলাম যে ওর কিছু হবে না। ও বললো যে না, ও এর আগে একবার উঠেছে তো ওর কোনো সমস্যা হয়নি। যাক, তারপরে ওরা উঠলো, আমরা দেখতেছিলাম, খুব এনজয় করতেছিলাম, ভালোই ছিল। তো দেখতে পেলাম যে আমার হাজব্যান্ডের একটু সমস্যা হচ্ছে, ও বারবার মাথা নিচু করতেছে, আবার মাথা উঠাইতেছে। আমার ভাগিনারও একটু সমস্যা হইতেছিল, মানে আমার ভাগিনা পারে তো সে নৌকা মানে স্টপ করার আগেই ও নেমে যায়, এমন একটা সমস্যা ছিল। বাট আমার ছোটো বোনের হাজব্যান্ড আর ওর মেয়ে স্ট্রং ছিল, খুব ভালো ছিল, ওদের কোনো সমস্যা হয়নি। তো ভালোই এনজয় করতেছিলাম, দেখতেছিলাম, ভালোই লাগতেছিল যে যদি একটু উঠতে পারতাম, মনে হয় কোনো সমস্যা হয় না। আমার ছোটো বোন হয়তো বা একটু দুর্বল ছিল, যার কারণে ওর সমস্যা হয়েছিল, কিন্তু আমাদের হয়তো বা এই সমস্যাটা হতো না, এরকম কিছু চিন্তা করতেছিলাম। তো এক পর্যায়ে যখন দেখতেছিলাম যে নৌকাটা এখন থেমে যাবে, তখন দেখি আমার হাজব্যান্ড মাথা নিচু করে আছে, সে বারবার উঠাইতেছে আর নামাইতেছে। তো একটু ভয় পেয়েছিলাম যে কী অবস্থা। এরপরই দেখেন নামার পরে তার কী একটা অবস্থা হয়েছে, সে মানে বমি টমি করতেছিল, অবস্থা খারাপ হয়ে গেছিলো। এক সপ্তাহ যাবৎ তার মানে এমন একটা অবস্থা গেছিলো। তো আর কিছু বললাম না, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।